চ্যালেঞ্জটা যদি আমি ছুঁড়ে দিই, রাইমা ঠিক ফাঁদে পারবে না, তাই দিন। ধারাবাহিকের শুরুতেই আমরা দেখতে পাই হ্যারি এবং রাহুল বাইরের রাহির জন্য অপেক্ষা করছিল। এদিকে রাহুল হ্যারিকে বলে, এ ভাই, তোর বোনকে তাড়াতাড়ি একটা ফোন কর না, এত দেরি করছে কেন? হ্যারি বলে, রাহুলদা, তুমি এত চিন্তা করো না, দিদি ঠিক সময় চলে আসবে। পরক্ষণের মধ্যেই রাহি চলে আসতেই রাহুল বলে, তাড়াতাড়ি বাইকে উঠে বসো, 10টা বাজতে আর 7 মিনিট বাকি আছে, তাড়াতাড়ি আমাদের পৌঁছতে হবে। রাহুলের এমন কথা শুনে রাহি বলে, কিন্তু আমরা মিথ্যে কথা বলে যাচ্ছি কোথায়? আজকে কোনো পুজো নেই। পরবর্তীতে রাহুল বলে, তুমি এত কথা বলো না, তাড়াতাড়ি বাইকে উঠে বসো, তোমাকে এখন কলেজে নিয়ে যাব। কলেজের কথা শুনে রাহি বলে, কিন্তু বাড়ির সবাইকে মিথ্যে বলে যাওয়াটা মনে হয় ঠিক হবে না, এটা বড় অন্যায়, আমি যেতে পারবো না। এদিকে রাহুল হ্যারি বারবার রাহিকে বাইকে ওঠার জন্য বললে রাহি বলে, কিন্তু বাড়িতে মিথ্যে বলে আমি যেতে পারবো না, যদি একবার পিসি ঠাম্মা জেনে যায় তাহলে বাড়িতে কুরু খেতে লেগে যাবে। কিছুক্ষণ পরে অরিন্দিতা চলে আসে আর বলে, কিরে, তোরা এখনো যাসনি কেন? তখন রাহুল রাহিকে জোর জবরদস্তি করে বাইকে করে কলেজের দিকে রওনা হয়। পরবর্তীতে আমরা দেখতে পাই রাহুল রাহি চলে যাওয়ার পরে হ্যারি অরিন্দিতার দিকে অপলকভাবে তাকিয়ে থাকে। তখন বিমু এসে বলে, তোরা দুইজন ঠিকঠাক মতো পুজো দিলেই হবে, আমিও গিয়ে পুজোটা দিয়ে আসি। কথাটা বলেই চলে যায়। তখন হ্যারি অরিন্দিতাকে বলে, চলো এবার আমরা আইসক্রিম খেতে যাই। পরের সিনে আমরা কলেজে দেখতে পাই। কলেজের রাহুল রাহিকে নিয়ে পৌঁছতে স্যার বলে, রাহি, তুমি চলে এসেছ, আজকে পরীক্ষার দায়িত্ব সব তোমার ওপর ছিল, আমি বুঝতে পারছিলাম না একা একা এত দায়িত্ব কিভাবে পালন করব, তবে তুমি চলে এসেছ আর কোনো চিন্তা নেই। কলেজের স্যার এটাও বলে যে তোমাকে সময় মতো পৌঁছে দিল তোমার হাজবেন্ড, তাই তো? রাহি মাথা নাড়িয়ে সম্মতি জানায়। তখন কলেজের স্যার বলে, তুমি তাহলে কাজ শুরু করো, তোমার হাজবেন্ড অপেক্ষা করুক। এদিকে রাহি রাহুলকে বলে, তুমি বরং বাড়িতে ফিরে যাও, আমি একা একা চলে যেতে পারবো। তখন রাহুল বলে, আমি টেনিস প্লেয়ারদের সাথে একটু আড্ডা দেই, তুমি ততক্ষণে তোমার কাজ সেরে নাও। কথাটা বলেই রাহুল চলে যেতে যাবে, তখনই রাহি থ্যাংক ইউ জানায় এবং রাহুল বলে, আমরা সবেমাত্র বন্ধুত্ব হয়েছি, আর বন্ধুত্বের মাঝখানে নো সরি নো থ্যাংক ইউ, কথাটা বলেই চলে যায়। অন্যদিকে আমরা হ্যারি ও অনিন্দিতাকে দেখতে পাই। রাস্তার পাশে দাঁড়িয়ে হ্যারি ও অনিন্দিতা আইসক্রিম খেতেছিল, তখনই পাশ দিয়ে ক্যাবে করে হ্যারির মা কাকা কাকিদের যেতে দেখতে পাই। তখন হ্যারি ভয় পেয়ে বলে, মনে হচ্ছে মা বাবা তোমাদের বাড়ির দিকে যাচ্ছে, কিন্তু এখন তো যাওয়ার কথা নয়, বিকেলে যাওয়ার কথা ছিল, এখন যদি ওই বাড়িতে পৌঁছে দেয় তাহলে তো অনেক সমস্যা হয়ে যাবে। কথাটা ভেবেই হ্যারি রাহুলকে ফোন করে বলে, রাহির মা বাবা তোমাদের বাড়ির দিকে যাচ্ছে, হয়তোবা এতক্ষণে পৌঁছেও গেছে। রাহির মা বাবার রাহুলদের বাড়িতে যাওয়ায় রাহুল সহ অনি হ্যারি সবাই খুব চিন্তায় পড়ে যায়। এদিকে আমরা চৌধুরী বাড়ির ড্রয়িং রুমে দেখতে পাই। বাড়ির সবাই ড্রয়িং রুমে উপস্থিত ছিল, তখন মিষ্টির হাড়ি নিয়ে রাহির মা বাবা এবং মন্দিরা গিয়ে উপস্থিত হয়। এরপর পিসি ঠাম্মা রাহির মা বাবাকে জিজ্ঞেস করে, তা তোমরা চলে এসেছ, মেয়ের জামাই কোথায়? মেয়ের জামাই তো তোমাদের বাড়িতে যাওয়ার জন্য বলেই বাড়ি থেকে বেরিয়েছে। এটা শুনে রাহির মা বাবা খুব অবাক হয়ে যায় আর বলে, কিন্তু ওরা তো আমাদের বাড়িতে যায়নি, তাছাড়া ওদের বিয়ের আগদিন হয়েছে, তাই অষ্টমঙ্গলাতে নেমন্তন্ন করার জন্যই আমরা এসেছি। পরের সিনে আমরা রাহুল রাহি হ্যারি বিমু অনি বাড়ি এসে উপস্থিত হয় এবং পিসি ঠাম্মা বলে, তোমরা কোথায় গিয়েছিলে? পুজো দেওয়ার নাম করে ঠাকুরের নামে মিথ্যে কথা বলে বাড়ি থেকে বেরিয়েছিলে? তোমরা তো কেউ পুজো দিতে যাওনি, তাহলে গিয়েছিলে কোথায়? পিসি ঠাম্মার কথা শুনে রাহুল রাহি সহ কি বলবে কিছু বুঝতে না পেরে চুপচাপ দাঁড়িয়ে থাকে এবং কিছুক্ষণ ভেবেচিন্তে রাহুল বলে, পিসি ঠাম্মা, রাহিকে সেলাইয়ের ক্লাসে নিয়ে গিয়েছিলাম। সেলাইয়ের কথা শুনে পিসি ঠাম্মা যেন মোমের মতো গলে যায় আর বলে, এখনকার মেয়েরা তো সেলাই কাজ করতে জানে না, তবে সেলাই শেখা খুব ভালো, সংসারের টুকিটাকি কাজ করতে পারবে। রাহুলের মিথ্যে বলা দেখে রাহি অবাক হয়ে রাহুলের দিকে তাকিয়ে থাকে এবং রাহুলকে বলে, তুমি কেন মিথ্যে বললে? পরক্ষণে রাহুল বলে, এতদিনে অনেক মিথ্যে বলা হয়েছে, এখন যদি এই মিথ্যেটা না বলতাম তাহলে বাড়ির পরিস্থিতি আরও জোরালো হয়ে উঠত। মিথ্যে বলে যেহেতু বাড়ির পরিস্থিতি শান্ত হয়েছে, তাহলে এটাই ঠিক আছে। অন্যদিকে আমরা দেখতে পাই সেলাইয়ের কথা শুনে রাহির মা বাবা দুশ্চিন্তায় পড়ে যায়
এবং রাহির বাবা বলে রাহি কলেজে না গিয়ে কলেজ ছেড়ে দিয়ে সেলাইয়ের কাজ শিখছে। পরবর্তীতে রাহির মা বাবা সবাইকে বলে বাড়ি থেকে বেরিয়ে যায় এবং বাইরে এসে রাহুল বলে, আঙ্কেল আন্টি, বাড়িতে এমন পরিস্থিতি হবে আমি বুঝতে পারিনি, তবে আমি যেটা করেছি রাহির ভালোর জন্য করেছি। তখন রাহির বাবা বলে, কিন্তু রাহি কলেজ ছেড়ে দিয়ে সেলাই ক্লাসে জয়েন করেছে। এদিকে সুজাতা বলে, রাহি স্বপ্ন কলেজ, ও স্বপ্নের জন্য অনেক কষ্ট করেছে। অপরদিকে মন্দিরা বলে, আমাদের মেয়েটা স্বপ্ন পূরণের জন্য অনেক খেটেছে। সবার এমন কথাবার্তা শুনে রাহুল তদন্তবাবুর হাত ধরে বলে, আপনি একদম চিন্তা করবেন না আঙ্কেল, আমি থাকতে রাহির কোনো স্বপ্ন ভেঙে যাবে না। পরবর্তীতে রাজীব চলে আসে আর বলে, সেলাইয়ের কাজ এটা মাত্র একটা পন্থা, ওরা তো কলেজে গিয়েছিল, কেননা এইটুকু মিথ্যে না বললে পিসিঠাম্মা আরও রেগে যেত। রাজীব এটাও বলে যে তাছাড়া রাহিমা অনেক ভালো, অনেক লক্ষ্মী একটা মেয়ে। আমি যখন ওকে প্রথম দেখেছিলাম তখনই সিদ্ধান্ত নিয়েছিলাম ওর মতো মেয়ে এই বাড়িতে আসুক। তাছাড়া বিয়ের দিন ওর মতো ভালো একটা মেয়ে লগ্নভ্রষ্ট হবে সেটা তো আমি কিছুতে হতে দিতে পারি না। সেই কারণে আমি ওকে ফাঁদে ফেলেছিলাম, আর রাহিমা ফাঁদে পা দিয়ে বিয়েটাও করে নিল। রাজীবের এমন কথাবার্তা পিছন থেকে রাহি এসে শুনে ফেলে আর মনে মনে বলে, কারোর দয়া, করুণা আর বোনের ফেলে যাওয়া ভালোবাসা, এই কি আমার জীবন চলবে? এটা তোমার কেমন খেলে ঠাকুর?